হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজিম স্টোরি লাইন। আই হোপ ইউ আর ওয়েল। বেশ কিছুদিন বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আজ আপনাদের পাহাড়ে বাইক রাইডের কিছু বেসিক তথ্য দিব, যেটা পাহাড়ের এই আঁকাবাঁকা পথে রাইডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন অনেকেরই প্রশ্ন থাকে যে আচ্ছা, পাহাড়ে উঠতে সহজ না নামতে সহজ? তা আমি বলবো যে পাহাড়ের এই যে নিচের দিকে নামতে, পাহাড়ের ঢাল দিয়ে নামতে সবথেকে কঠিন, এবং বৃষ্টি হলে সেটা তো আরও অনেক রিস্কি হয়ে যায়। আর পাহাড়ের রাস্তাগুলা এখন বর্তমানে আগের থেকে অনেকটাই ভালো। এবং এই আমি যখন গত 22 সালের দিকে, 22 না 23-এর দিকে সাজেকে আসছিলাম, তখন দেখছিলাম রাস্তা অনেক ভাঙা। তো সেই অনুযায়ী এখন রাস্তাটা অনেকই ভালো, অনেকটা ভালো। আর যেটা বলতে চাচ্ছিলাম যে পাহাড়ে বাইক রাইডের জন্য সবথেকে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পাহাড়ে কি আসলে ছোট বাইক নিয়ে যাওয়া যায়? আমি বলবো হ্যাঁ। পাহাড়ে পাহাড়ে যে বাইক, বাইক কোনো ফ্যাক্ট না, আসলে আপনি কেমন চালান সেটাই হচ্ছে মূল বিষয়। আপনি পাহাড়িদের লক্ষ্য করবেন যে তারা 100 সিসি থেকে 125 সিসির মধ্যে বাইক ইউজ করে, এবং তারা সেটা দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় যে মালামাল এগুলো বহন করতেছে, তারা নিজেরা 2-3 জন করে চলাচল করতেছে। তো এটা তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। তো আমি মনে করি যে পাহাড়ে আপনার শখের যে বাইকটাই আছে আপনি পাহাড়ে নিয়ে আসতে পারবেন। এবং হচ্ছে এটা তো সিঙ্গেল যদি আসেন তাহলে ভালো হয়। ডাবলিংয়ে যেহেতু আমরা সমতলের চালায় অভ্যস্ত, তো পাহাড়ে আসলে আমি যদি যে বাইক নিয়ে আসেন আপনি, তো সিঙ্গেলে যদি আসেন তাহলে পরে কোনো সমস্যা হবে না, আমি এইটা আপনাদের আশ্বস্ত করতে পারি। আর আরেকটা বিষয় যে পাহাড়ে আসলে আপনি প্রতিযোগিতার মনোভাব নিয়ে বাইক রাইড করা যাবে না। যদি এটা করেন তাহলে পরে আপনি বড় ধরনের একটা সমস্যায় পড়তে পারেন। কারণ এইখানে প্রত্যেকটা বাঘ যেমন আপনাকে কি বলে আনন্দ দিবে, বা আপনি এটা উপভোগ করতে পারবেন, তেমনি এই প্রত্যেকটা বাঘ কিন্তু আপনার মানে জীবন নাশেরও কারণ হইতে পারে। তো এই জন্য আপনি আসলে অবশ্যই প্রতিযোগিতার মনোভাব পরিহার করবেন। এবং আরেকটা বিষয় এখানে, যে আমরা শহরে যারা বাইক চালাই বা ঢাকা শহরে বিভিন্ন আমরা সমতলে বাইক চালাই, তো ঢাকা শহরের বিশেষ করে যারা বাইক ইউজ করে তারা ক্লাস ধরতে অভ্যস্ত। তো পাহাড়ে আপনি কোনো সময় ক্লাস ইউজ করা থেকে যতদূর পারা যায় না ধরা, কারণ পাহাড়ের ঢালগুলোতে নামতে আপনি কোনো সময় ক্লাস ইউজ করবেন না। ক্লাস ইউজ করলে আপনি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই আপনি পাহাড়ে আসলে ইঞ্জিন ব্রেক কে নামার চেষ্টা করবেন সব সময়। আর সবাই নামে এটা, নর্মালি যারা পাহাড়ে আসে তারা ইঞ্জিন ব্রেক ইউজ করে। আর সাজেকে আসলে সবথেকে যেটা একটা ভালো দিক সেটা হচ্ছে আপনি স্কোয়াডে গাড়িগুলো আসে। ওই যে আমার সামনে দেখেন যে একটা গাড়ি, পুলিশের গাড়ি যাচ্ছিল, তো ওনারা কিন্তু আপনাকে নিয়ে যাবে। ওনারা সামনে থাকবে এবং হচ্ছে আপনাদের ওনারা যতটুকু স্পিডে যাবে তো সেই স্পিডই আপনাকে অবলম্বন করতে হবে, বা ওনাদের পিছেই আপনাকে থাকতে হবে। তো এইখানে প্রতিযোগিতার বিষয় কিন্তু আসেই না। কিন্তু তারপরেও দেখবেন যে বিভিন্ন জন বিভিন্নভাবে চলাচল করে। আবার অনেকেই দেখেন যে গ্রুপে আসে, দেখা যাচ্ছে তাদের গ্রুপের কোনো বাইক সামনে চলে গেল, তো এই জন্য অনেক সময় যে দেখা যাচ্ছে যে সেই বাইককে ধরার জন্য অনেক সময় একজন ওই যে লেন ওভারটেক করে চলে যায়। তো এই বিষয়গুলা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার যে ট্যুরমেট আসছে আপনাকে রেখে তো অবশ্যই চলে যাবে না। তো এখানে প্রতিযোগিতা করার কিছু বিষয় নেই। আপনি আসলে আসছেন ঘুরতে, আপনি এটাকে এনজয় করবেন, এটা আপনার রাইডটাকে আপনি উপভোগ করবেন। তো সেই মনোভাব নিয়ে আসবেন অবশ্যই। পাহাড়ের সৌন্দর্যটাকে যদি পুরোপুরি উপভোগ করতে চান অবশ্যই বর্ষাকালে আসবেন। তো এই বলে আমি আমার ভিডিওটা আজকে এখান থেকে শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর সকলে হেলমেট পরে বাইক রাইড করবেন। সেফটি ফার্স্ট, হ্যাঁ? আপনার জীবন আপনার কাছে, 2 চাকার ভালোবাসা। আল্লাহ হাফেজ।